বৈষম্য থাকবে না, সবারই থাকবে মত প্রকাশের সমান অধিকার, এমনটাই চেয়েছে শিক্ষার্থীরা। সরকার পতনের পর ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার। আন্দোলনে জনমত তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা ছিল অনেক। সরকার পতনের পর বেড়েছে তর্ক বিতর্ক, পোস্ট কিংবা কমেন্টে একে অন্যের ওপর আক্রমণ। জয়ন্ত কর্মকারের রিপোর্টে বিস্তারিত। শিক্ষার্থী সহ অধিকাংশ মানুষের দাবি, গেল অভ্যুত্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করেনি দেশের মূল গণমাধ্যমগুলো, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে স্বাধীনভাবে মত প্রকাশ করেছে সবাই। এখনও রাষ্ট্র সংস্কারে ইচ্ছেমতো যে যার মতামত তুলে ধরছেন ফেসবুকে, সেগুলো সমর্থনে নানা রকম কমেন্টসও করছেন নেটিজেনরা। সড়ক পরিষ্কার করা, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা সহ শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা হচ্ছে ফেসবুক জুড়ে। শিক্ষার্থীদের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। আমরা একপক্ষ হয়ে কথা বলবো না, ঠিক না? তো যার যেমন মত সে ওরকমভাবে তার মত প্রকাশ করতে পারতেছে সোশ্যাল মিডিয়াতে। সবাই আনন্দিত এবং সবাই খুশি। এই পরিবর্তনটা খুবই প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয়। মুদ্রার এই পিঠে যখন রাষ্ট্র সংস্কার, নতুন এই পরিবর্তন নিয়ে উচ্ছ্বাস, তখন উল্টো পিঠে আরেক দৃশ্য। অনেককেই আতঙ্কিত আর হতাশ হতে দেখা গেছে। ফেসবুকে পোস্ট করে অনেকেই বলছেন এখনো নিশ্চিত হয়নি বাক স্বাধীনতা। এখনো বাকি রয়েছে আমি মনে করি, কারণ দেখবেন অনেকে কিছু বলতে এখন যে আরেক দলীয় যে প্রভাব, ওই ক্ষেত্রে অনেকে ভয়ে আছে। পরবর্তীতেও যাতে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, এমন না যে সরকার যা বললো তা আমরা শুনতে হবে, আমরা যা বলবো সরকারকে তা শুনতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে কোনো কিছু সমালোচনা করলেই কমেন্টে নানা রকম হুমকি কিংবা বাধার শিকার হতে হচ্ছে। একই সাথে দেশ জুড়ে চলমান নানা সহিংসতার সমালোচনা করেন অনেকেই। এতদিন যারা অবরুদ্ধ ছিল, যে রাজনৈতিক দলগুলো তাদের মত প্রকাশ করতে পারে নাই, তাদের একটা তাদের একটা চাপের কারণে এখন আমরা আবার যেন মুখ বন্ধ করে রাখার একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। ফেসবুকে কেউ কেউ মতামত দিচ্ছেন জাতিসংগীত পরিবর্তন নিয়েও, কেউ কেউ বাধ্য হয়ে লিখেছেন তাহলে দেশের নামটাও পরিবর্তন করা হোক। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।